হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মিমফাইয়ের নতুন একটা আপডেট শেয়ার করব। মিমফাই আজকে সকালে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে এসেছে, আপনারা অনেকেই হয়তো জানেন। আর এই ব্যাপারে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকালের দিকেই জানিয়ে দিয়েছি আপনি ওয়ালেটটা কিভাবে সেট আপ করবেন বা কানেক্ট করবেন। তো এখন পর্যন্ত আপনি যদি ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন বা প্রসেসটা জেনে না থাকেন, তার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ওয়ালেটটা সেট আপ করবেন এবং দ্বিতীয়ত আপনার কীরকম কী গ্যাস ফি লাগতে পারে আপনার মিমফাই টোকেনটা ক্লেম করার জন্য। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়ালেট সেট আপের জন্য শুরুতেই আমাদেরকে মিমফাই অ্যাকাউন্টে আসতে হবে। এখানে আসার পরে আপনি নিচের দিকে এয়ারড্রপ বা ওয়ালেট নামে নতুন একটা অপশন পাবেন। এই সেকশনটা কিন্তু আজকে সকালেই এসেছে, আর এখান থেকেই কিন্তু আমাদের ওয়ালেটটা সেট আপ করতে হবে। তাই আমরা এখানে চাপ দিচ্ছি। এখন দেখুন এখানে ক্রিয়েট ওয়ালেট এবং লগ ইন নামে দুইটা অপশন এসেছে। যেহেতু আমাদের এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা নেই, তাই আমরা এখানে ক্রিয়েট ওয়ালেটে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে এখন দেখুন আমাদের কিন্তু সিক্রেট ফ্রেজের বেশ কতগুলো কোড পাবেন। এখানে টোটাল 12টা কোড পাবেন, আর এই 12টা কোড অবশ্যই আপনি যত্ন সহকারে নোটপ্যাডে রেখে দিবেন, কারণ আপনি যখন এক ফোন থেকে অন্য ফোনে শিফট হবেন তখন কিন্তু এই কোডগুলো অবশ্যই দরকার হবে। এগুলো হচ্ছে অনেকটা পাসওয়ার্ডের মতো, আর এগুলো না থাকলে আপনি কিন্তু আপনার মিমফাই ওয়ালেটে ঢুকতে পারবেন না। তাই অবশ্যই এই কোডগুলোকে যত্ন করে রেখে দিবেন। তো আমি এখানে কপি করে জাস্ট সেভ করে নিব। সেভ কন্টিনিউ, দেন হচ্ছে নেক্সট। দেখুন আমাদের মিমফাই ওয়ালেট ক্রিয়েট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। বর্তমানে আমাদের অ্যামাউন্টটা 0 দেখাচ্ছে, কারণ এখানে ইটিএস বা মিমফাই বলুন কোনোটাই কিন্তু আমাদের নেই। যদি আমি মিমফাইয়ের উপর চাপ দিই তাহলে দেখতে পাবেন মিমফাই ডিপোজিটস অ্যান্ড উইথড্রলস উইল ওপেন আফটার দ্য টোকেন গোস লাইভ অন এক্সচেঞ্জেস। অর্থাৎ মিমফাই যখন আপনার এক্সচেঞ্জের লিস্টেড হবে তখন কিন্তু আমাদের এই ওয়ালেটে তারা ডিস্ট্রিবিউশনটা করে দিবে। এরপর আমরা চাইলে এখান থেকে ডিপোজিট বা উইথড্র যেটা চাই সেটাই করতে পারবো। এখানে আর একটা জিনিস দেখুন, মিমফাইয়ের উপরে যে ইটিএসটা আছে এইটা মূলত গ্যাস ফির কাছে ব্যবহৃত হবে। কারণ ওয়ালেটে যখন কোনো ধরনের ক্রিপ্টো আসে, সেইটা যখন আপনি অন্য একটা এক্সচেঞ্জারে নেবেন তখন কিন্তু আপনার অবশ্যই গ্যাস ফিটা দরকার হবে। আর এখানে যে ইটিএস আছে এইটা কিন্তু আপনার লিনিয়া নেটওয়ার্কের মাধ্যমে নিতে হবে, কারণ মিমফাই কিন্তু লিনিয়া নেটওয়ার্কের সাথে পার্টনারশিপ করেছে, আর লিনিয়া নেটওয়ার্কের আন্ডারেই আপনাকে কিন্তু ইটিএসটা আনতে হবে। তো এখন আমি দেখাতে চলেছি আপনি কোন এক্সচেঞ্জারের মাধ্যমে লিনিয়া নেটওয়ার্ক থেকে খুব সহজেই ইটিএসটা আপনার ওয়ালেটে নেবেন। তো প্রথমেই আপনাকে ইটিএসের উপর চাপ দিতে হবে, এরপরে ডিপোজিটের উপর চাপ দিতে হবে। দেখুন আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা চলে এসেছে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপরে আমাদেরকে যেতে হবে বাইবিট এক্সচেঞ্জারে। যদি আপনাদের ফোনে বাইবিট এক্সচেঞ্জার না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের ফোনে আগে থেকে আছে তারা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে চলে যাবেন অ্যাসেট সেকশনে। এখানে আসার পরে উপরের দিকে উইথড্র বাটনে একটা চাপ দিবেন। দেন আমাদের এখানে টাইপ করতে হবে ইটিএস লিখে। দেখুন আমাদের কিন্তু চলে এসেছে। ইটিএসটা সিলেক্ট করবেন, দেন আমাদের সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমাদের অবশ্যই রাখতে হবে লিনিয়া নেটওয়ার্ক, কারণ মিমফাই ওয়ালেট শুধুমাত্র লিনিয়া নেটওয়ার্কের সাথেই কিন্তু পার্টনারশিপটা করেছে, তাই আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে আরেকটা জিনিস দেখুন, আমাদের কিন্তু ফি কাটবে এখানে 0.61, মানে প্রায় 60 সেন্টের মতো আমাদের শুধু ফি কাটবে। দেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমাদের মিনিমাম উইথড্র হবে 0.31, মানে আপনার 30 সেন্ট থাকলেই আপনি কিন্তু এখান থেকে উইথড্রটা করতে পারবেন। আর উইথড্র মানেই হচ্ছে কিন্তু আপনার মিমফাই ওয়ালেটে কিন্তু ওইটার কিন্তু ট্রান্সফার হবে। তাই আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে আপনি $2 থেকে $3 ইউএসডিটি প্রথমে বাইবিট এক্সচেঞ্জারে নেবেন, এরপরে সেটাকে কনভার্ট করে ইটিএসে নেবেন, দেন সেটাকে আপনি ট্রান্সফার করে আপনার মিমফাই ওয়ালেটে নিয়ে যাবেন। এতে করে আপনার আর কোনো সমস্যা হবে না। আর এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমেও জানাতে পারেন। আশা করছি সমাধান দিতে পারবো। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আর একটা সাজেশন দিব, এই মুহূর্তে আপনাদের গ্যাস ফি হিসেবে ইটিএসটা নেওয়ার দরকার নেই, কারণ এখন পর্যন্ত মিমফাইয়ের গ্যাস ফি বলুন বা লিস্টিং ডেট বলুন এগুলো কিন্তু শিওরলি জানা যায়নি। এগুলো যখন শিওরলি জানা যাবে তখন কিন্তু আমি টেলিগ্রামের মাধ্যমে আপডেট দিয়ে দিব, তখন আপনি ইটিএসটা আমার ভিডিও দেখানো পদ্ধতিতে এইভাবে নিয়ে নেবেন। আশা করছি আপনারা একটু হলেও ধৈর্য রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।